কিছু মানুষ আসেন শুধু অভিনয় করতে নয়, আমাদের জীবনটাকে অন্য আয়নায় দেখাতে। স্টেজ লাইটের ঝিকিমিকি আর ক্যামেরার ফ্ল্যাশ লাইটে ভিড়েও যিনি নিজের সারল্য হারাননি, তিনি রাহুল। আজ যখন তার চলে যাওয়ার খবরটা কানে আসে, তখন মনে হয় একটা আস্ত গল্পের বইয়ের শেষ পাতাটা কেউ ছিঁড়ে নিল। কিন্তু শিল্পী কি সত্যিই মরে যায়, নাকি থেকে যান তার সৃষ্টির ভাঁজে? রাহুলের গল্পটা শুরু হয়েছিল এক নাটকে পরিবারে। বাবা অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যখন তিনি প্রথম মঞ্চে পা রাখলেন, তখন থেকেই তার রক্তে মিশে গিয়েছিল অভিনয়ের নেশা। উত্তর কলকাতার সাধারণ মধ্যবিত্ত গলি থেকে উঠে আসা ছেলেটি জানতেন, স্বপ্ন দেখতে হলে জেদ লাগে। বিজন থিয়েটারের সেই কাঠের তক্তাগুলোই ছিল তার প্রথম পৃথিবী। সেখানেই তৈরি হয়েছিল এক শক্তিশালী অভিনেতার ভিত। 2008 সাল, কৃষ্ণ আর পল্লবীর সেই অমর প্রেমের গল্প। রাহুল যখন পর্দায় এলেন, বাংলার প্রতিটি ঘরের মা বোনেরা তাকে ঘরের ছেলে বলে আপন করে নিলেন। সেই লড়াকু প্রেমিক, সেই সাধারণ হাসি, রাহুল হয়ে উঠলেন টলিউডের নতুন বাজি। কিন্তু সাফল্যের চূড়ায় উঠেও তিনি ভোলেননি তার শিকড়কে। মেকি গ্ল্যামারের চেয়ে তিনি বরাবরই ভালোবাসতেন মাটির কাছাকাছি থাকতে। রাহুল শুধু অভিনেতা নন, তিনি ছিলেন একজন লেখক, একজন চিন্তক। জীবনের চড়াই উতরাই তাকে ভেঙে দেয়নি, বরং গড়েছে। ব্যক্তিগত জীবনে ঝড়ঝাপটা, একাকিত্ব কিংবা বিচ্ছেদ, সবটাকেই তিনি জয় করেছিলেন তার অভিনয়ের মাধুর্য দিয়ে। তিনি বলতেন, মানুষের জীবনটা এক ছোট্ট গল্পের মতো, শেষে যাই হোক মাঝখানটা যেন সুন্দর হয়। আজ তার সেই ছোট্ট গল্পটা শেষ হলো, কিন্তু ফেলে গেলেন একরাশ মুগ্ধতা। আজকের পর থেকে হয়তো নতুন কোনো চরিত্রে তাকে আর দেখা যাবে না, কিন্তু যখনই কোনো শান্ত বিকেলে আমরা আবহমান বা জ্যোতিষ্য দেখব, যখনই টিভির পর্দায় তার সেই মায়াবী হাসিটা ফুটে উঠবে, আমরা জানব রাহুল আছেন। রাহুল আমাদের স্মৃতিতে, আমাদের ভালোবাসায় চিরকাল বেঁচে থাকবেন। আমাদের পক্ষ থেকে এই গুণী শিল্পীকে জানাই শতকোটি প্রণাম। আপনারা যারা রাহুল দাকে ভালোবাসতেন, কমেন্টে তার অভিনীত আপনার প্রিয় চরিত্রটির নাম লিখে তাকে শ্রদ্ধা জানাতে পারেন। ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন।